نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الله فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم فإن تولوا فقد أضللتكم ما أرسلتم به إليكم ويستخلف ربي قوما غيركم فلا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود ألا بعدا لعاد قوم هود صدق الله مولانا العظيم সূরা হুদের 50 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। সৈয়দনা হযরত হুদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের কিছু ইতিহাস তুলে ধরছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং সহজে হেদায়েতের উপর আসতে পারি। আল্লাহ পাক বলেন, আমি আদ গোত্রের কাছে তাদের এই বেরাদরের একজনকে নবী বানাইয়ে যার নাম হুদ তাকে পাঠাইলাম। এর আগে এরা ছিল মুশরিক মূর্তি পূজক। হুদ আলাইহিস সালাম এসে
তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, একমাত্র আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযোগী আর কেউ নেই। তোমরা যে তার সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলো, এগুলো তোমাদের ধারণা মাত্র। ও আমার স্বজাতি, আমি যে তোমাদেরকে হেদায়েতের বাণী শোনাচ্ছি, হেদায়েতের দিকে ডাকতেছি, এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পয়সা করিতে চাই না। যদি পয়সা চাইতেন, তোমাদের বলার সুযোগ ছিল পয়সার লোভে এই সমস্ত কথা বলবে। আমি তো পয়সার লোভে বলি না, পয়সা তো চাই না। আমার বিনিময়ে তো একমাত্র ওই সত্তা দিবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। তারপরও কি তোমরা বুঝো না? ও আমার স্বজাতি, পিছনে অন্যায় অপরাধ গুনাহখাতা যা কিছু করেছ, নতুন ভাবে ঈমান আনয়ন করে তওবা ইস্তেগফার করো, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও এবং তওবা করো। ফল কি হবে? আখিরাতে নাজাত তো পাবেই, দুনিয়াতে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মশলাদার বৃষ্টি বর্ষণ করবে আকাশ। ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের এমনি শক্তি বেশি, শক্তি আরো বাড়ায় দিবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, অপরাধী হয়ে আমার এই কথা থেকে তোমরা ফিরে যেও না, কথাগুলো মেনে নাও। 3 বছর যাবৎ আজ সম্প্রদায়ের দুর্ভিক্ষ চলতেছিল, অনাবৃষ্টি, 3 বছর বৃষ্টি বন্ধ, দুর্ভিক্ষ। এদিকে এরা দৈহিকভাবে ছিল অনেক শক্তিশালী, লম্বা লম্বা খেজুর গাছের মতো এত লম্বা ছিল, এরকম শক্তিশালী। হযরত হুদ আলাইহিস সালাম বুঝাইলেন বৃষ্টি বন্ধ কেন? নাফরমানির কারণে। নাফরমানি ত্যাগ করো, ঈমান আনো, এরপরে তওবা ইস্তেগফার করো। তওবা ইস্তেগফার করলে গুনাহ ক্ষমা হবে, আল্লাহ পাকের রহমতের সাগরের ঢেউ উঠবে, আল্লাহ পাক বৃষ্টি দিবেন। তওবা কার নাম? আমরা মনে করি গুনাহ খাতায় অন্যায় অপরাধের পর বললাম আল্লাহ তওবা তওবা, শুধু এতটুকু বলার নাম তওবা নয়। তওবা হলো 5টি শর্ত একত্রিত করার নাম। 5টি শর্ত একত্রিত করতে পারলে এটা তওবা হয়, তখন গুনাহ ক্ষমা হয়, এর আগে গুনাহ ক্ষমা হয় না। 5টি শর্ত কি? 1 নম্বর, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেয়া। 1 নম্বর, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেয়া। 2 নম্বর, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা। 2 নম্বর, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা। 3 নম্বর, আন্তরিকভাবে অনুতপ্ত ও লজ্জিত হওয়া। 3 নম্বর, আন্তরিকভাবে অনুতপ্ত ও লজ্জিত হওয়া। 4 নম্বর, আল্লাহর হক নষ্টের মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে সেগুলো কাজা করা, আর বান্দার হক নষ্ট করার মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে এগুলো আদায় করা। আল্লাহর হক যেমন নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া, নামাজগুলো কাজা করা লাগবে, রোজাগুলো কাজা করা লাগবে, যাকাতগুলো কাজা করা লাগবে, তারপরে মাপ পাওয়ার প্রশ্ন। কাজা ছাড়া মাপ পাবে না। কথাটি একটু পরিষ্কার করে এই জন্য বলতে চাই, আমাদের দেশের একটি সম্প্রদায়, আপনারাও নাম শুনে থাকেন, যাদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেন। তারা বলেন পুরানো নামাজ রোজার কাজা লাগবে না, নতুন করে যদি কেউ নামাজ না পড়ে, রোজা না রাখে, এটা তো কাজা করতে হবে, পুরানা গুলোর কাজা লাগবে না। যেমন ধরুন, এক ব্যক্তির বয়স 90 বছর, দীর্ঘ 70 বছর যাবৎ নামাজ পড়ে, এরপরে ভয় ঢুকেছে, নামাজ ধরেছে। এই 70 বছরের নামাজ তো পুরানো নামাজ,
এগুলো কাজা লাগবে না। নামাজ ধরার পর যদি নতুন করে কোনো নামাজ বাদ পড়ে এটা কাজা করতে হবে। আহলে হাদিস ভাইদের উত্তর, এক ব্যক্তি আপনার থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে, 70 বছর হয়ে গেছে, দিব দিচ্ছি বলতেছে, এখনো দেয় না, 70 বছর। আরেক ব্যক্তি ঋণ নিয়েছে 7 দিন আগে, 5 দিনের দিন দেওয়ার কথা, 2 দিন অতিরিক্ত হয়ে গেছে, দেয় না। এই নতুন ঋণী এও অপরাধী, যেহেতু 2 দিন অতিরিক্ত হয়ে গেছে। পুরাতন ঋণী সেও তো অপরাধী, 70 বছর যাবৎ দিব দিচ্ছি বলে দেয়। 2 জন অপরাধী ঠিক, কিন্তু আপনাদের বিবেক কি বলে বড় অপরাধী কে? 70 বছর আগে ঋণী না 7 দিনের আগে ঋণ? 70 বছর। আহলে হাদিস ভাইরা বলে 7 দিনের আগে ঋণী, একটু ঋণ শোধ করা লাগবে, এটা বড় অপরাধ কেন করতেছেন? 2 দিন আবার হয়ে গেছে। আর 70 বছর যাবৎ যে ঋণ শোধ করতেছে না করে, এটা শোধ করা লাগবে না, এই ছোট অপরাধী। যেমন গাঁজাখুরি কথা চিন্তা, চাই 70 বছর নামাজ না পড়ি, চাই 7 দিন না পড়ি, সকল নামাজের কাজা জরুরি করতে হবে। এরপরে মাপের প্রশ্ন, কাজা ছাড়া এমনি মাপ। ওনারা টেলিভিশনও নাকি বক্তব্য দেন অমরই কাজা বলতে কিছু নেই, মানে পুরানো নামাজের কাজা থাকবে না। হাদিস দিয়ে দলিল চাই, তা আমরা বলি কাজাতে লাগবে না, এটাও তো হাদিস দিয়ে দলিল চাই। হাদিস দেখাও, কোন হাদিসে আছে যে পুরানো নামাজের কাজা লাগবে না, নতুন নামাজের কাজা লাগবে? কাজা পুরানো হোক নতুন হোক, হাদিসে আছে কাজা করতে হবে, নতুন পুরানোর কোনো কথা নেই। অতএব সকল নামাজেরই কাজা লাগবে, চাই নতুন হোক চাই পুরাতন হোক। হাদিস যদি পরিষ্কার করে বলতো নতুন নামাজের কাজা লাগবে, পুরানের লাগবে না, তাহলে আমরাও বলতাম পুরানের লাগবে। অন্তত হাদিস যদি একথা বলতো যে নতুন নামাজের কাজা লাগবে, পুরান নিয়ে কোনো কথাবার্তা নেই, তাহলেও হয়তো একটা রাস্তা ছিল যে পুরানের কথাবার্তা নাই, বোধহয় পুরানের কাজা লাগবে। এক বেটা বিয়ে করতে গেছে। আগের যুগে মানুষের আর্থিক দুর্বলতা এখনের যুগের তুলনায় বেশি ছিল। পুরা গ্রামে পুরা সমাজে কারো কাছে একটা শেরওয়ানি থাকতো, আসকান থাকতো। বিয়ে করতে যাওয়ার সময় ওর থেকে এইটা ধার নিয়ে যেত, আসকান। এটা দুলার নয়, আরেকজন বাবরিও এক একজনের থাকতো, ওদের থেকে ধার নিয়ে বাবরি মাথায় দিয়ে বিয়ে করতে। এক ব্যক্তি এভাবে বিয়ে করতে গেছে আরেকজনের আসকান। দুলাকে নওশাও বলে, নওশা এটা ফার্সি শব্দ। ন মানে নতুন, শাহ মানে বাদশাহ, নতুন বাদশাহ। কারণ আজকে এই বাড়িতে যা কিছু হচ্ছে সব দুলাকে কেন্দ্র করে হচ্ছে, সেই আজ এই বাড়ির বাদশাহ, তাই তাকে বলে নওশা, নতুন বাদশাহ। তো দুলা বিয়ে করতে গেলে মানুষ দেখতে আসে দুলা কেমন, টকসুরত, দেখতে শুনতে কেমন। তাই এক ব্যক্তি এসে জিজ্ঞেস করে নওশা কौन है, দুলা কে? তো যে ব্যক্তির শেরওয়ানি আসকান ধার নিয়ে দুলার গায়ে দিছে, ওই ব্যক্তিও দুলার সাথে মেহমান হয়ে আসছে। তো ওই ব্যক্তি জবাব দেয় নওশা वो है अलबत्ता শেরওয়ানি मेरी है। দুলা তো ওই, তবে শেরওয়ানিটা আমার। রাস্তাতে চলছে। এখন শ্বশুর বাড়ি আবার মেয়ের বাপ মনে করবে কি এনার এলাকার কাছে বিয়ে দেয়, একটা শেরওয়ানি নেই, আরেকজনের শেরওয়ানি গায়ে দিয়ে আসছে। যাক, এই বেচারা যাওয়ার পরে দুলা বলতেছে ভাই শেরওয়ানি তোমার এটা বলার কি দরকার ছিল, না বললে কি চলতো না? আচ্ছা ভাই ঠিক আছে, সামনে আর বলবো না। একটু পরে আরেক বেচারা নওশা कौन है, দুলাকে দেখতে আসছে। शेरवानी वाला आवाज नौशा वो है, शेरवानी भी उसकी है, दूल्हा है शेरवानी तार। বৃষ্টি করার দরকার কিছু, এটাও তো দুলার বেজতি কম হয় না। কোন একটা সন্দেহ জন্মাতে শেরওয়ানিও তার, এই কথা বলার অর্থ। এই বেটা যাওয়ার পরে দুলা ঘরে নিয়ে তুমি বার বলে শেরওয়ানি, এটা নিয়ে কিছু না বললে চলে না, শেরওয়ানি আমার বলার কি দরকার ছিল, তো মিথ্যা কথাই হইল, সেই তো আমার ইজ্জত শেষ। আচ্ছা ঠিক আছে, সামনে বলবো। একটু পরে আরেক বেটা নওশা कौन है, शेरवानी वाला आवाज
नौशा वो है अलबत्ता शरवाने के बारे में कोई बात नहीं कहूंगा। দুলত ওই ব্যক্তি, তবে শেরওয়ানি সম্পর্কে কোনো কথা নেই। এই সম্পর্কে আমি কোনো কথা বলবো না, রাখছে নেই চল। এখন যদি হাদিসে বলতো যে নতুন নামাজের কাজা লাগবে, কুরআন নিয়ে কোনো কথা নেই, ওই শেরওয়ানি মতো শেরওয়ানি নিয়ে কোনো কথা নেই, পুরান নামাজ নিয়ে কোনো কথা নাই, নতুন নামাজের কাজা লাগবে, তাহলে একটা রাস্তা ছিল। আমরা বলতাম যে মনে হয় পুরান নামাজে লাগবে না, তাই তো হাদিসে পুরানের কথা বলে। হাদিসে তো নতুনের কথাও নাই, পুরানের কথাও নেই, আছে নামাজ না পড়লে কাজা করতে হবে। তো তোমাকে অধিকার কে দিল ভাগ করতে হবে নতুন আর পুরান? নতুন নামাজ না পড়লে কাজা লাগবে, পুরাতন নামাজ না পড়লে কাজা লাগবে না, এই যে তোমার আহলে হাদিসের উপরে আমল। হাদিস তো এই কথা বলেনি কোথাও যে পুরাতন নামাজের কাজা লাগবে, বলেনি। মন গড়া কথাবার্তা বলে দাবি করে আমরা আহলে হাদিস, আমরা হাদিস মানি। বাস্তবে মানার তুলনায় ছাড়ার সংখ্যা অনেক বেশি, মানে কম, ছাড়ে বেশি, নাম হইল আহলে হাদিস। যাই হোক, তো 4 নম্বর শর্ত, যদি আল্লাহর কোনো হক নষ্ট করে থাকে এটার কাজা করা লাগবে, আর বান্দার কোনো হক নষ্ট করে থাকলে এটাও আদায় করা লাগবে। যেমন একজনের টাকা মেরে খেয়েছে, আদায় করে দিতে হবে, তারপরে তওবার প্রশ্ন। একজনের থেকে সুদের টাকা নিয়েছি, এটা তাকে ফেরত দিতে হবে, তারপরে তওবার প্রশ্ন। এক ব্যক্তি থেকে ঘুষ খেয়েছি, এই টাকা তাকে ফেরত দিতে হবে, তারপরে তওবার প্রশ্ন। একজনের ইজ্জত নষ্ট করেছি, তার থেকে ক্ষমা চাইতে হবে, তারপরে তওবার প্রশ্ন। একজনের জায়গা দখল করে নিয়েছি, তাকে ফেরত দিতে হবে, তারপরে তওবার প্রশ্ন। অন্তরে যখন আল্লাহর ভয় ঢোকে, আখিরাতের ভয় ঢোকে, হিসাব নিকাশের ভয় ঢোকে, জাহান্নামের ভয় ঢোকে, তখন কারো জায়গা দখল করা, কারো থেকে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, চুরি করা, আরেকজনের হক নষ্ট করা কল্পনা করা যায় না। এবছর এতেকাফে ছিলেন আমার সাথে বাংলাদেশ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান, ছোট মোটো মানুষ। উনি আমাকে জিজ্ঞেস করতে আসছেন, হুজুর আমি যখন বাড়ি বানাই, তো আমি যে পিলারের বেস ঢালাই করেছি, 1 ইঞ্চি বেস আমার পার্শ্ববর্তী যে মালিক তার জায়গায় চলে গেছে, 1 ইঞ্চি বেস মাটির নিচে। দেখেন এটা তো ওর কিছু আসে চায় না, 1 ইঞ্চি জায়গা ওর বেস ঢালাই দিয়েছে, উপরে তো ঠিকই আছে, কিন্তু ওনার অন্তরে এখন ভয় ঢুকছে, 1 ইঞ্চি জায়গা যে আমার উপযুক্ত বেশ চলে গেছে ওইদিকে, এটাও তো আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমার বাঁচার উপায় কি? চিন্তা করি, একে বলে তাকওয়া। এই তাকওয়া যদি মানুষের অন্তরে ঢোকে তো দুনিয়া স্বর্গে পরিণত হয়। যাই হোক, তো তওবার 4 নম্বর শর্ত, আল্লাহর হক নষ্ট করলে কাজা লাগবে, বান্দার হক নষ্ট করলে আদায় লাগবে। 5 নম্বর শর্ত, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই 5টি শর্ত যদি পূরণ করতে পারি এটাকে বলে তওবা। এই 5 শর্ত পূরণের মাধ্যমে যদি কোনো বান্দা তওবা করে, তার সম্পর্কে আছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ করার পর, অপরাধের পর যে তওবা করে সেই জন্য গুনাহ করেই এরকম পরিষ্কার হয়ে যায়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে বলেছেন, তওবা চওবা সাদ পশে মাহমুদান বরদরে হক নও মুসলমান মাহমুদান বরদরে হক নও মুসলমান মাহমুদান। নতুন যদি কেউ ইসলাম গ্রহণ করে, চাই সে 80-90 বছরের কাফের মুশরিক নাস্তিক হোক না কেন, নতুন ইসলাম গ্রহণ করলে মুসলিম শরীফে হাদিসে আছে, আল ইসলাম ইয়াহদিমু ফীমা ক্বাবল, তার আগের অন্য অপরাধগুলো সব ইসলামের কারণে ক্ষমা হয়ে যায়। তো নতুন মুসলমানের যেমন কোনো গুনাহ থাকে না। আমার শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর হাতে একদিন আমার সামনে এক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করা মাত্র হযরত বললেন, আপনি দাঁড়ান, আপনার সাথে আমি একটু কোলাকুলি করি। কে বলতেছেন? সারা দুনিয়া যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, সারা দুনিয়া মুসলমান আলেমরা তার দিকে তাকাই আছে, নতুন সমস্যা দেখা দিয়ে সমাধান ওনার থেকে কি আসে, এটাই হবে সমাধান।
ওনার মতো মানুষ নতুন মাত্র ইসলাম গ্রহণ করছে, আগে কাফের ছিল, বলতেছেন আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমি একটু কোলাকুলি করি। কোলাকুলি করার পর বলতেছেন এই মুহূর্তে আমরা এখানে যত মানুষ আছি আপনি সবচেয়ে উত্তম। আমাদের গুনাহ আছে, আপনার এখন কোনো গুনাহ নেই, ইসলামের কারণে সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে, আপনার সর্বোত্তম মানুষ বেগুন একজন মানুষের সাথে একটু কোলাকুলি করে দিন। তওবাও ঠিক এরকম, যদি 5টি শর্ত পূরণ করে কোনো বান্দা তওবা করে তো সেই জন্য নতুন ইসলাম গ্রহণ করেছে। তওবা জওবা সাদ কোশি না আমাদান বরদারে আপনো মুসলমান আমদান বরদারে আপনো মুসলমান আমদান। আল্লাহর দরবারে যেন নতুন মুসলমান হয়ে তওবা দিয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম বলতেছেন ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, ও আমার সম্প্রদায় ক্ষমা চাও তোমাদের পালনকর্তার কাছে, সুম্মা তুবু ইলাইহি, এরপর তার কাছে তওবা করো। ইস্তাগফিরু রাব্বি, আমার পালনকর্তার কাছে ক্ষমা চাও বলেননি, রাব্বাকুম তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও। এরা তো হুদ আলাইহিস সালামকে মানে না, অতএব হুদ আলাইহিস সালাম যাকে রব মনে করেন এরা মোনাফিক মানে না। ওদের হিসাবে ওদের যে রব বাস্তবে একজন, তাই রব্বাকুম তোমাদের রব যিনি তার কাছে ক্ষমা চান। ফ্রান্স থেকে এক ব্যক্তি চিঠি লিখেছে আমার শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর কাছে, হুজুর আমি মুসলমান, থাকি ফ্রান্সে, আমার স্ত্রী খ্রিস্টান, ভার্সিটিতে পড়ালেখার সময় তার সাথে সম্পর্ক হয়ে তাকে বিয়ে করেছি, আমার একটি ছেলে সন্তান আছে, ছেলেটি লেখাপড়ার উপযোগী হয়েছে, একটু বড় হয়ে উঠেছে। আমি অফিস থেকে একদিন ঘরে ফিরে দেখি আমার ছেলেকে আমার স্ত্রী খ্রিস্ট ধর্ম শিখাইতেছে, ওই ধর্মের নিয়ম নীতি। আমার অন্তরে একটা ধাক্কা লাগে, আমি মুসলমান, আমার ছেলে খ্রিস্টান হবে, খ্রিস্ট ধর্ম শিখবে, এটা তো সহ্য করার কথা নয়। আর ইসলামের বিধান হইল আব্বা আম্মার মধ্যে যদি একজন মুসলমান হয় তো সন্তানকেও মুসলমান মনে করতে হবে, চাই আব্বা মুসলমান হোক চাই আম্মা হোক। খায়রুল আবাওয়াইনের তাবের হবে সন্তান। দুজনের মধ্যে উত্তম ধর্মের অবলম্বনকারী যে, উত্তম ধর্ম ইসলাম, তাই ইসলামের অবলম্বনকারী যে, চাই সে পিতা হোক চাই মাতা হোক, সন্তান তার আনুগত্যশীল হবে, অর্থাৎ তাকে মুসলমান মনে করতে হবে। এই হিসাবে আমার ছেলে মুসলমান শিখবে খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান হবে, এটা তো সহ্য করা যায় না। তো আমি স্ত্রীকে বাধা দিলাম, কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই, আমি ইসলাম ধর্ম সম্পর্কে লেখাপড়া করি। আর স্ত্রীর খ্রিস্ট ধর্ম সম্পর্কে যথেষ্ট লেখাপড়া আছে, তার জ্ঞান আছে। আমরা দুজন তর্কে জড়িয়ে পড়ে আমি তার সাথে তর্ক করে তুলে দিতে পারলাম না, সেই জিতে গেছে। এখন আমি কি করি? অনেক খোঁজ খবর নিতে নিতে আপনার ঠিকানা পাইলাম যে আপনি আমাকে সঠিক পরামর্শ দিতে পারেন, আপনার কাছে পরামর্শ চাই। তার চিঠি পেয়ে হযরত তার নামে 2টি কিতাব মনি অর্ডার করলেন, তাকে পাঠাই দিলেন। এটা তো মনি অর্ডার না, তাকে পাঠাই দিলেন। হযরতের নিজের লেখা কিতাব ইংরেজি ভাষায়, একটি হোয়াট ইজ ইসলাম, ইসলাম ধর্ম কি, আরেকটি হোয়াট ইজ খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম কি। এই 2টি কিতাব লেখা হযরতের ইংরেজি, আরো ইংরেজি বহু কিতাব আছে। এই 2টা তার নামে পাঠাই দিলেন। আর চিঠিতে লিখলেন এই 2টি বই তুমি পড়ো, তোমার স্ত্রীকে পড়তে দাও। এরপরে যখন রাত্রে শুইতে আসবে বিছানায়, তুমি তোমার ধর্ম ইসলাম অনুযায়ী পবিত্রতা অর্জন করবে, আর ওকে ওর ধর্ম অনুযায়ী পবিত্রতা অর্জন করতে বলবে। এরপর উভয়জন হাত তুলবে, দোয়া দিবে। তুমি তোমার আল্লাহর কাছে করবে, এর গডের কাছে করবে। কি দোয়া? যে আল্লাহ, সত্য দিন কোনটা, আপনার পছন্দনীয় ধর্ম কোনটা, আমাকে ওই কথাটা বুঝাই দেবে। ওকে এই কথা বলতে বলবো, তুমিও বলবো। এই দোয়া করতে সেও অস্বীকার করবে না, কারণ
ওর দৃষ্টিতে সত্য ধর্ম খ্রিস্ট ধর্ম, এটার জন্য দোয়া করতেছে, খ্রিস্ট ধর্ম বুঝাই দেন, অসুবিধা। তুমি দোয়া করবো, ও করবে, এরপরে শুয়ে দেবে। কয়েক মাস পরে ওই লোকের আবার চিঠি আসছে, হুজুর আপনার এই নুসখায় প্রেসক্রিপশন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে। এরপর সে ঘটনা লিখতেছে যে এই 2টি বই আমার স্ত্রী পড়েছে এবং প্রত্যেক দিন শোয়ার আগে আমি এই দোয়া করতাম, সে ওই দোয়া করতাম। আল্লাহ সত্য দিন, সত্য ধর্ম কোনটা, ওইটা আমাকে বুঝাই। আজকে আমার স্ত্রী গাড়ি ড্রাইভ করতেছিল, আমি তার পাশে বসা, আমরা কোথাও যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পরে অনুভব হলো সে যেন কাঁদতেছে, স্ত্রী কাঁদতেছে। আস্তে আস্তে তার কান্নার মাত্রা বাড়তেছে। আমি জিজ্ঞেস করি কান্দো কেন, কিছু বলা না, শুধু কাঁদে। এক পর্যায়ে সে রাস্তার পাশে গাড়ি রেখে দিল, চালানো বন্ধ করে দিল এবং ব্রেকের উপরে মাথা রেখে হিসকে ধরে কাঁদতেছে। আমি ভাবলাম পেটে বোধহয় ব্যথা নাকি, কোথাও ডাক্তারের কাছে নিয়ে যায়, হাসপাতাল সে কিছুই বলে। অনেকক্ষণ এইভাবে কান্নার পরে বলতেছে, আমাকে কোন ইসলামিক সেন্টারে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। এরপরে আমি তাকে ইসলামিক সেন্টারে নিয়ে মুসলমান বানাই, ঘরে ফিরে আপনার কাছে চিঠি লিখছি। এই দোয়া ও করতে দ্বিধাবোধ করবে না, কারণ তার দৃষ্টিতে সে হক। আল্লাহ কোন দিন কোন ধর্ম হক এটা আমাকে বুঝাইয়া দাও। এই দোয়া করতে তো কারো আপত্তি থাকার কথা। এখানেও তোমার পালনকর্তার কাছে তুমি মাপ চাও, আমার পালনকর্তার কাছে মাপ চাও বললে এরা কথা, হ্যাঁ তোমার পালনকর্তা আমরা মানি না, আমাদের পালনকর্তা তো আমাদের মূর্তি হাতত দিয়ে নিজ হাতে বানাইছি, এগুলো আমাদের পালনকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন এক এক কথার মূল্য কত, আল্লাহর পয়গম্বরদের এক এক কথার হিকমত কেমন। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও, আমার পালনকর্তার কাছে ক্ষমা চাওয়া লাগবে না, কারণ এদেরও পালনকর্তা বাস্তবে যে, আমারও পালনকর্তা বাস্তবে সেই। অতএব তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও, যাতে এরা ক্ষমা চেয়ে দ্বিধাবোধ না করে। সুম্মা তুবু ইলাইহি, এরপরে তার কাছে তওবা করো, তার দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। লাভ কি হবে? আখিরাতের নাজাত, আখিরাতের জান্নাত তো আছে, দুনিয়াতে লাভ হবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধার বৃষ্টি বর্ষণ হবে আকাশ থেকে। 3 বছর যাবত বৃষ্টি নেই, ফসলাদি নেই, চতুর্দিক হাহাকার, বৃষ্টি হবে। এর পাশাপাশি এমনি তোমরা শক্তিশালী, তোমাদের অহমিকা, তোমরা বড় শক্তিশালী। দৈহিক ঘটনা অনেক বড়, খেজুর গাছের নেই ভালো। তোমার দৈহিক শক্তি আল্লাহ বাড়াই দিবেন, তার পাশাপাশি আর্থিক শক্তিও বাড়বে, আর্থিক সবলতা আসবে এবং জনশক্তিও বাড়বে, তোমাদের সন্তানাদি বেশি হবে। অপরাধী হয়ে ফিরে যেও না আমার এই কথা থেকে, কথাগুলো মেনে নাও। কিন্তু কপাল যদি কারো পোড়া যায়, ভাগ্য যদি খারাপ, قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين। তুমি কি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসছো তুমি যে সত্য নবী? প্রমাণ বলতে এরা বুঝে কি কোনো অলৌকিক ঘটনা, যাকে আমরা পয়গম্বরদের ব্যাপারে মুআজিজা বলি, ওলিদের ব্যাপারে কারামত বলি। অলৌকিক ঘটনা তো দেখাও নাই আমাদেরকে, কিভাবে বিশ্বাস করবো তুমি সত্য নবী? অলৌকিক ঘটনাটা আমরাও আজকাল মনে করি বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালাকে যার কিছু কারামত হলে অলৌকিক ঘটনা ঘটে, সেই বড় আল্লাহ। দেখার বিষয় শরীয়তের উপরে অটল আছে কিনা, সুন্নতের পাবন্দি করে কিনা, এই বড় আল্লাহওয়ালা। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জমানায় যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার উপরে ঠিকভাবে আমল করে বুঝবে সেই জমানার জুনায়েদ বাগদাদী, সেই জমানার আব্দুল কাদের জিলানী, সেই জমানার মুঈনুদ্দিন আজমিরি। এটা সবচেয়ে বড় কারামত।
এটা বড় অলৌকিক ঘটনা, সবচেয়ে বড়। হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, এক ব্যক্তি তার কাছে এসে দীর্ঘ 30 বছর হইল, 30 বছর পরে একদিন গাড়ি বাঁচে চলে যাবে, থাকবে না। হুজুরের কাছে আসছে, হুজুর বিদায় নিতেছে, কি ব্যাপার? তো বড় আশা ভরসা নিয়ে আসছিলাম আপনার কাছে, খালি হাত ফিরে যেতেছি। কি খালি হাত, কি আশা নিয়ে আসছি? তো সারা ভারতবর্ষে প্রসিদ্ধ আপনি মুজাদ্দিদ আল-ফিসানি, বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ। 30 বছর আপনার খেদমতে রইলাম, একটা কারামত দেখলাম না, অলৌকিক কোনো ঘটনা দেখলাম না। তো কিসের আল্লাহ বলি আপনি? কিসের বুজুর্গ, কিসের মুজাদ্দিদ? হুজুর বলেন, এই 30 বছর আমার কাছে যে রয়েছ, 30 বছরে কখনো সুন্নত পরিপন্থী কোনো কাজ করতে আমাকে দেখেছ? কয় না হুজুর দেখিনি। এর থেকে বড় কারামত দুনিয়াতে আর কিছু নেই, এটা সবচেয়ে বড় কারামত। এতটুক কথায় তার দিব্য চক্ষু খুলে গেছে। সেই জন্য এখন হযরতকে দোয়া করতেছে, জাযাকাল্লাহ কে চশমাম বাজ করতি মোরা বাজান জান আমরাজ করতি, মোরা বাজান জান আমরাজ করতি। হুজুর গাড়ি রেখে দিন, রয়ে গেল আপনার খেদমতে। এতদিন তো অন্ধ ছিলাম, এখন চক্ষু খুলেছে। আপনি কত বড় আল্লাহ। তো এরা বলতেছে, ও কোন দলিল তো আমাদের সামনে পেশ করতে পারো নি, তুমি যে সত্য নবী, তোমার আল্লাহ যে একজন আছে, আমাদের মুক্তি ছাড়া দলিল দাও। তার মানে অলৌকিক ঘটনা তো দেখাও। তোমার কথায় তো আমরা আমাদের এই মূর্তিগুলোকে ছাড়তে পারি, আমরা এগুলো ছাড়বো। তোমার উপর আমরা ঈমান আনয়ন করবো না দলিলে। তাদের এই কথাগুলো তিনি জবাব দিলেন, ইন্না কুলু ইল্লা তারাকা বা'দু আলিহাতিনা বিসু ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়া আশহাদু আন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ওরা আগে আরো বলতেছে যে তুমি যে আমাদের মূর্তিদেরকে, দেবদেবীকে বুড়াবালা বলো, তার বিরুদ্ধে অন্ধেখা এক খোদাকে মানতে বলো, যে আমাদের দেবদেবীরা তোমার উপর প্রভাব বিস্তার করে তোমাকে পাওলা বানায় দিয়েছে, অ্যাবনর্মাল বানায় দিয়েছে। এই জন্য উল্টাপাল্টা কথাবার্তা। বাপ দাদা সবাই পূজা করে আসছে মূর্তির, আর তুমি বলে এগুলো বাপ দাও, অন্ধেখা কোন এক খোদা, তার পূজা করতে হবে। আমাদের দেবদেবীরা তোমার উপরে কোনো আসর করে, কোনো জাদু করে তোমাকে এইভাবে নষ্ট করে দিয়েছে, তুমি এদের বিরোধিতা করো। যে উনি জবাব দিলেন, আমি আমার আল্লাহকে সাক্ষী বানাইতেছি, তোমরাও সাক্ষী থাকো। তোমরা যাদেরকে আমার আল্লাহর সাথে শরীক করো, আমি এদের থেকে পবিত্র, অনেক দূরে, আমি শরীক করি না। এত শক্তিশালী মানুষের সামনে একজন মানুষের জোর গলায় কথাটা বলে দিলেন, এর থেকে বড় মুআজিজা, বড় অলৌকিক ঘটনা কি হতে পারে? একা একা হলে আমরা তো এমনি ভয় পেতাম। উনি ভয় পেলেন না কেন? আল্লাহর উপরে পূর্ণ আস্থা আছে, একজন পয়গম্বর, ভয় পাননি। এটাই তো বড় মুআজিজা। মিন দুনিহি ফাকিদুনি জামিআ, আমার আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো, তাদের থেকে আমি পাক, পবিত্র, আমি এদের দ্বারা কাছে নেই। অতএব ফাকিদুনি জামিআ, আমার বিরুদ্ধে সকলের সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো। সুম্মা লা তুনজিরুন, আমাকে চিন্তাশীল করার সময়ও দিও না, এখনই শুরু করো ষড়যন্ত্র। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, তোমাদের এই ষড়যন্ত্র আমার কিছু আসলে যাবে না, কারণ আমার পূর্ণ ভরসা আমার পালনকর্তার উপরে, তোমাদেরও পালনকর্তার উপরে। আমার আর তোমাদের পালনকর্তা একজন, তার উপর আমার পূর্ণ ভরসা। তিনি যদি আমার সহায় হন, তোমরা কোনো ক্ষতি আমার করতে পারবে না। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা, জানো বাবা, এমন কোন প্রাণী নেই যে জমিনে বিচরণ করে যার উপরে আমার আল্লাহর ক্ষমতা না চলে, আমার আল্লাহর কুদরত যার উপরে না আছে। সকলের জন্য মাথার চুল আমার আল্লাহ কুদরতিভাবে ধরে আছে।
আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। আমার আল্লাহর রাস্তাটাই সঠিক রাস্তা, তোমাদের এই মূর্তিগুলোর রাস্তা সঠিক রাস্তা না। ওয়া ইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম। যদি তোমরা আমার কথা না মানো, উল্টা দিকে চলো, তাহলে আমাকে যে দায়িত্ব নিয়ে পাঠানো হয়েছে সে দায়িত্ব আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তাওহীদের দাওয়াত আমি পৌঁছিয়ে দিয়েছি। ওয়ায়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম। তোমরা না মানলে তোমাদেরকে ধ্বংস করে তোমাদের জায়গায় আল্লাহ পাক অন্য আরেক কওম সৃষ্টি করে দুনিয়ার মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করবেন। তার মানে গজবের আভাস দিয়ে দিলেন, গজব আসবে, শাস্তি আসবে। ওয়ালা তাদুরুনাহু শাইআ। আমার আল্লাহ কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। আমার আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাশীল, সব কিছুর হেফাজত তার চলে। তিনি আমাকে হেফাজত করলে তোমরা কিছু করতে পারবে না। দুই দলের পরিষ্কার কথাবার্তা হয়ে গেছে। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজাইনা হুদান ওয়াল্লাযিনা আমানু মা'আহু বিরাহমাতিন মিন্না ওয়া নাজাইনাহুম মিন আযাবিন গালিজ। যখন কথা মানল না, নবীর বিরুদ্ধাচরণ শুরু করলো, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব চলে আসে। কি আযাব আসলো? প্রথমে আযাব আসলো একটি বিকট আওয়াজ। আওয়াজে কানের পর্দা ফেটে মানুষ এমনি পড়ে গেছে মাটিতে, এমন বিকট আওয়াজ। এরপরে শুরু হলো তুফান, গাছগাছালি সহকারে পুরো এলাকাতে মার করে দিলেন আল্লাহ। আর এরাও এমন ভাবে লাশ হয়ে পড়েছিল, দূর থেকে তাকাইলে মনে হয়তো লম্বা চূড়ায় খেজুর গাছ পড়ে আছে, এরকম লাশ হয়ে পড়েছিল। এই আযাব আসার আগে আল্লাহ পাক বলেন, নাজাইনাহু ওয়াল্লাযিনা আমানু মা'আহু বিরাহমাতিন মিন্না। আমার পয়গম্বর হুদ এবং যারা হুদের উপর ঈমান আনয়ন করেছিল তাদেরকে আমি আগে এখান থেকে সরাই নিয়ে আযাব থেকে বাঁচাই দিয়েছি। আযাব আসার আগে আল্লাহ পাকের নিয়ম, পয়গম্বরকে সরাই নেন, পয়গম্বরের অনুসারী যারা তাদেরকেও সরাই নেন। তো হুদ এবং হুদের অনুসারীদেরকে সরাই নিয়ে গেছি, এরপরে আযাব আসলো। আযাব আসলো গালিজ, কঠিনতম আযাব। وَتِلْكَ عَادٌ جَحَدُوا بِآيَاتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهُ وَاتَّبَعُوا أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍ। আল্লাহ পাক বলেন, এই হলো আদ সম্প্রদায়ের ইতিহাস। পয়গম্বরের কথা মানেনি, শেষ পর্যন্ত আযাব আসলো, ধ্বংস হয়ে গেল। وَعَصَوْا رُسُلَهُ وَاتَّبَعُوا أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍ। আল্লাহর কথা মানল না, আল্লাহ রাসূলের আনুগত্যতা স্বীকার করলো না, স্বীকার করলো কার কথা, মানলো কার কথা? আমরা কুল্লে জাব্বারিন আনি। তাদের বড় বড় শক্তিশালী লিডার যারা আরো বেশি অহমিকায় লিপ্ত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতায় লিপ্ত, তাদের কথাই মানলো, আল্লাহ রাসূলের কথা মানলো না। শেষ পর্যন্ত যাদের কথা মানছে এদেরকে সহকারে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। ওরা তো এদেরকে বাঁচাইতে পারলো না। এবং দুনিয়ার মধ্যে এদের উপরে লানত, আখরাত লানত। আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেল পয়গম্বরের অবাধ্য হওয়ার কারণে। আল্লাহ ইন্না আদান কাফারু রাব্বাহুম আলা বুদাল লিআদি কওমি আদিন কওমি হুদ। এই আদ পুত্র এরা নাফরমানি করেছে তাদের পালনকর্তা, এই জন্য এই আদ গোত্রকে আল্লাহ পাক রহমত থেকে অনেক দূরে সরাই দিলেন। দুনিয়া তো সরল, আযাবে ধ্বংস হয়ে গেল, আখিরাত তো সরল, নাজাত পাবে না, চির জাহান্নামে চলতে হবে। আল্লাহ পাক বুঝাইলেন যে পয়গম্বরকে যেভাবে মানতে হয়, না মানলে আযাব আসে। পয়গম্বরের কোরআন এবং সুন্নাহ, যে কোরআন সুন্নাহ নিয়ে পয়গম্বর এসেছেন, এইটা কোরআন সুন্নাহর ধারক বাহক পয়গম্বরের ওয়ারিস, আলেম সমাজকেও মানতে হয়। যদি মানো তো ভালো, দুনিয়া তো শান্তি পাবে, আখিরাত নাজাত পাবে। আর যদি না মানো তো অপেক্ষায় থাকো, আযাবের আযাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।